পরবর্তী ইভেন্ট হচ্ছে কৌতুক। Thank you.
হুগলাকান্দির আমেনা খাতুন একাডেমির বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে চমৎকার একটি পর্ব এখানে উপস্থাপন করেছি সেটা হচ্ছে বিতর্ক, তর্কের যুক্তি খণ্ডনের পালা, জানা হচ্ছে বিতর্ক। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক মূল্যবোধ নয়, সামাজিক মূল্যবোধ এবং কঠোর আইন প্রণয়নের পারে বাল্য বিবাহকে রোধ করতে। এই বাল্য বিবাহের শিকার আমাদের গ্রাম বাংলার তথা মফস্বল এলাকার প্রায় 60% মেয়ে, যারা প্রাইমারি স্কুলে অনেক মেয়েদের বিয়ে হয়ে যায়, 18 নিচে এমনকি 12 বছর বয়সে অনেকের বিয়ে হয়। তাদের পারিবারিক এবং সামাজিক সবকিছুতে তারা সমস্যায় ফেস করে এবং অল্প বয়সে গর্ভধারণে অনেকের মৃত্যু হয়ে যায়। আমরা এই বাল্যবিবাহের নামক মারাত্মক ব্যাধির আমরা প্রত্যেকে শিকার। আমরা আজকে এই বিতর্কের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করব, আমরা যেন 18তে কোনো মেয়ের এবং 21-এর নিচে কোনো ছেলের বিবাহ না দিই। করিতে বুড়ি নয়, কুড়ির আগে বিয়ে নয়, এই কথাটা যেন আমাদের স্লোগান হয়। যাক, আজকের এই বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং কঠোর আইন প্রণয়নই পারে কেবল বাল্য বিবাহ রোধ করতে। যারা আমার ডান পাশে বসে আছে তারা হচ্ছে হুগলাকান্দি সরকারি রিফাত এবং তামান্না। রিফাত আছে দলনেতা হিসেবে, এদিকে পক্ষের দলনেতা হিসেবে উপস্থিত আছে বৃষ্টি। আমি প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণকারীকে বলছি তাদের দৃষ্টিতে প্রত্যেকে বক্তব্য প্রদান করার জন্য 2 মিনিট করে সময় পাবে। 1 মিনিট 50 সেকেন্ড হওয়ার পরে আমার ওপাশ থেকে একটা সংকেত বাজবে, তারপরে তোমরা 10 সেকেন্ড সময় পাবে, তার ভিতরে শেষ করতে হবে। প্রত্যেকে আমি বলে দিচ্ছি। আর এই পর্বটির বিচারক হিসেবে থাকবে অত্র বিদ্যালয় অর্থাৎ আমেনা খাতুন একাডেমির সম্মানিত অধ্যক্ষ জনাব মুবারক হোসেন এবং আমার সহশিক্ষক দুপুরে দামি দামন ছিল উচ্চ বিদ্যালয়ের একজন সুদক্ষ শিক্ষক জনাব সাইদুর রহমান। আপনারা যারা আছেন বিজ্ঞ বিচারক হিসেবে আমার সামনে যারা বসে আছেন, আপনাদেরকে আমরা খোলা মঞ্চে আপনাদেরকে আমরা ফ্লোর দেব কিছু বলার জন্য। তবে সময় না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমি প্রথমে আমি পক্ষে সজীব আহমদকে সভাপতি ধন্যবাদ সবাইকে। মাননীয় মডারেটর, আপনাকে আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। পক্ষে বলছি, বাল্য বিবাহ বন্ধ করুন, অকাল মাতৃমৃত্যু রোধ করুন। সচেতনতামূলক এ বার্তাটি দ্বারা প্রত্যাশা করা হয়েছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে সবার, সমাজ থেকে দূর করা যাবে বাল্য বিবাহ নামক এই কথাটি। মাননীয় মডারেটর, স্বাধীনতা 44টি বছর ধরে এই সচেতনতা নামক এই প্রক্রিয়াটি রয়েছে, তারপরও বাল্য বিবাহ বিশ্ববিক্ষে বিশুদ্ধি অকালে ঝরে পড়েছে। সম্ভাবনাময় নারীর জীবন জাতি হারাচ্ছে, শিক্ষিত পুষ্পিত শিশুর ভবিষ্যৎ। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিষয় প্রস্তাবটি সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। অন্তত যুক্তিগত কারণে পক্ষে অবস্থান করছি। শুরু করছি আমার বিপক্ষে কথা দিয়ে। তারা বলছে সচেতনতার কথা। যখন সচেতনতা তৈরি করতে জেনে পাবনার এক এনজিও কর্মকর্তা দর্শনের শিকার হয়, তারা যখন সামাজিক নিরাপত্তা কারণে ভোগেন, ঠিক এই অবস্থানে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল, হাইরে সে লুকাস কি
হাইরে সে লুকাস কি সুন্দর, আপনাদের জীবন ব্যবস্থা কি সুন্দরী, আপনাদের সচেতনতার দৃষ্টান্ত। যে সচেতনতার কথা বলেছেন তাদের মাঝে আগামীকাল স্থায়ী থাকবে কিনা আমি আপনি এটা নিশ্চিন্ত করে দিতে পারি না। কিন্তু 50 সেকেন্ড। কিন্তু 10 সেকেন্ড আছে। আজকে আমরা যে কঠোর আইনের কথা বলেছি এটি যদি আমার মাঝে অবহত থাকে তাহলে 2021 স্বাধীনতা জয় নিত্যে বাল্য বিবাহ মুক্ত পুরো বিশ্বকে বাংলাদেশকে উপহার দিতে পারবো। মাননীয় মডারেটর, এছাড়া সময় শেষ। ধন্যবাদ শহীদ সজীবকে তার অত্যন্ত গঠনমূলক বক্তব্য পেশ করার জন্য। এবার আমি বিপক্ষের সময় আক্তারকে বলবো তার বিপক্ষের বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। বিপক্ষে বলছি আমার চাচা আক্কাস আলী, ওনাকে দেখেছি পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করতে, কখনো কখনো দেখেছি পুলিশের কাছ থেকে আগুন নিতে। মাননীয় মডারেটর, আমি কখনো দেখিনি আমি তার সন্তানের সামনে ধূমপান করতে। প্রতিপক্ষ আমরা যদি ঘটনাটিকে দুটি দিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই, এক পাবলিক প্লেসে 100 টাকার জরিমানার ভয়ে ধূমপান থেকে বিরত থাকতে পারছেন না, অন্যদিকে তার সন্তানের চিন্তা করে ঠিক ধূমপান থেকে বিরত থাকতে পারছেন। মাননীয় মডারেটর, আমরা আজকে এই জায়গাটির দিক থেকে বিতর্ক করছি। যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে মানুষ ভালো মন্দ দিকটি বিচার করবে তখনই তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা। মাননীয় মডারেটর, আমার চাচাতো বোন শেফালি আপুকে প্রথম যেদিন দেখতে আসে সে কি কান্না, আপুকে ধমক দিয়ে দাদিমা বলেন, এই গেদি বড়ই গাছ থাকলে মানুষ ঢেল দিবেই। শুধু ঢিল পড়েনি মাননীয় মডারেটর, এক দেখাতেই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। বিয়ের আগের দিন সে কি কান্না, মায়ের পায়ে ধরে, মাগো এই বিয়া ভাঙ্গা দেন, এই বিয়া দিলে আমি মইরা যাবো। আপু ঠিক চলে গেছেন, বাচ্চা প্রসবের সময় মারা যান। তখন কোথায় ছিল কঠোর আইন? তখন আইনের কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। তাদের যদি সচেতনতা থাকতো তাহলে এই ঘটনা ঘটে না। তাই আমি বলবো সচেতনতা বাদ দিয়ে শুধু আইন দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নির্দিষ্ট সময় আগে শেষ হয়েছে। ধন্যবাদ সময়কে অত্যন্ত চমৎকার তার বক্তব্য পেশ করার জন্য। এবার আমি পক্ষ দলের ফারজানাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। ফারজানা এদিকে তাকাবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। পক্ষে অপেক্ষার জীবন, নাম অপেক্ষা তেঁতুল, আর তেঁতুল অপেক্ষা টক, আর হিমলক অপেক্ষা বিষাক্ত। মাননীয় মডারেটর, স্বাধীনতার 44টি বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু তারপর ও যখন সচেতনতা দিয়ে বাল্য বিবাহ রোধ করতে পারেনি তখন আর অপেক্ষার প্রহর নয়। আমরা কঠোর আইনের মাধ্যমে বাল্য বিবাহ রোধ করতে চাই। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমাদের বিতর্ক চলছে, আমাদের বিতর্কের প্রস্তাব সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। পক্ষে বলছি মাননীয় মডারেটর, কঠোর আইন বলতে আমরা বুঝাচ্ছি সংবিধান আইন প্রচলিত বাস্তবায়নের বাধ্যবাধকতা, যার মাধ্যমে সংঘটিত যাবতীয় অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পূর্ব অপরাধ প্রবণতা নির্মূল করা সম্ভব। মাননীয় মডারেটর, 1829 সালে বাল্য বিবাহ নিরোধ আইনের কার্যকর করা হয়। 18 বয়সের কম বয়সের মেয়ে এবং 21 বছরের বয়সের যে কোনো একজনের বিবাহের আদায়কেই বাল্য বিবাহ বলা হচ্ছে। মাননীয় মডারেটর, আজকের বিষয়টি সচেতনতা এবং কঠোর আইন নামক দুটো প্রক্রিয়া দেখানো হয়েছে। এই প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি বাল্য বিবাহ অধিক কার্যকর? এবং মাননীয় মডারেটর, এই অবস্থানে
মাননীয় মডারেটর, সুতরাং আইন কঠোর হলেই বাল্য বিবাহ 10 সেকেন্ড আছে। করা সম্ভব, রোধ করা ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রতিযোগী তামান্না। তামান্নাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। তামান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্ক বিষয় নির্ধারণ করা হয়েছে সচেতনতা নয় কঠোর আইনের হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। বিপক্ষে বলছি মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয়, কঠোর আইনের প্রয়োজন। কিন্তু প্রতিপক্ষ একজন সচেতন ব্যক্তি যদি না জানান কিভাবে বাল্য বিবাহ রোধ করবে। নারী হিসাবে একবার শুনেছি দাদিমাকে 1971 সালে হেরে গিয়ে জিতে এলো তারা, তারপর শুধু হেরে যা মাকে বহুবার কাঁদতে দেখেছি, আর চোখ হতে খসে পড়েছে বেদনা বেদনা। 10 সেকেন্ড। বেদনার রং এখন আমরা পালা যখন ভাঙ্গা বাড়ির ফাঁক দিকে বসে আছে, বাবার মা চাপা সময় শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি। বৃষ্টি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। আমি 21টি দেশে ঘুরে সচেতনতা নয় আইন কঠোর হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব পক্ষে বলছি। আমি 21টি দেশে ঘুরেছি, 21শত কিলোমিটার পথে হেঁটেছি, 21 নারীকে সতীদাহ প্রথা পুড়ে যেতে দেখেছি। হাজার কথা বলেছি, কিন্তু আমার 21টি কথাও বাস্তবায়ন হয়নি। খুদি রাজা রামমোহন রায় যখন সামাজিক সচেতনতায় ভুগছেন, আইন আশ্রয় নিয়ে সতীদাহ প্রথা বন্ধ করছেন, তেমন একটি প্রেক্ষাপটে আমাদের আজকের বিতর্কের বিষয় সচেতনতা নয় আইন কঠোর হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। আজকের বিতর্কের বিষয় আমি এবং আমার দলের অবস্থান পক্ষে বলছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমার প্রতিপক্ষ চায় সচেতনতা দিয়ে সমাজ সৃষ্টি করতে। লক্ষ্য করুন প্রতিপক্ষ আজ ঢাকা শহর প্রতিটা অলিতে গলিতে সাইনবোর্ডে, ফুট ওভার ব্রিজে চলাচলের জন্য হাজার সতর্কতা বাণী থাকা সত্ত্বেও কেউ মেনে চলছে না, অথচ তার উল্টো পিঠে আইনের কঠোর তার প্রয়োগ বাস্তবায়নের মাধ্যমে যখন গণহারে জরিমানা করা হয়, তখন সবাইকে পিপিলিকার মতো হয়ে সারিবদ্ধভাবে ফুট ওভার ব্রিজে চলাচল করে, তখন তুলনামূলকভাবে এটি প্রমাণিত হয়। আইন কঠোর প্রয়োগ তার বাস্তবতা হলে যে কোনো সমস্যার সমাধান হতে বাধ্য, যা কখন ওই সচেতনতা নামক বায়বীয় দুর্গ পরিকল্পনা সম্ভব নয়। এছাড়া যদি আমরা গণমাধ্যম দিয়ে সচেতনতা কথা বলি, লক্ষ্য করুন প্রতিপক্ষ এই গণমাধ্যম যখন নানাভাবে পাত্র চায় পাত্রী চায় বিজ্ঞাপন দিয়ে বাল্য বিবাহ ঘোষণাটি করছে, এটি দিয়ে কি বাল্য বিবাহ রোধ করা সম্ভব? আমার প্রতিপক্ষের কাছে প্রশ্নটি রয়ে গেল। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা বৃষ্টি আক্তারকে। এবার বিপক্ষে দলনেতা রিফাতকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সচেতনতা নয় আইন কঠোর হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। বিপক্ষে বলছি। প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে ভিন্ন কোনো গ্রহে বসবাস করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ যখন বাল্য বিবাহ বন্ধের আইনে নিরল যুক্তি উপস্থাপন করছে, ঠিক তখনই শিশু আইনে 18 বছরের নিচে সকল মানব সন্তান শিশু, অন্যদিকে বাল্য বিবাহের খরচা এনে সেই কন্যায় সুবধূ হওয়ার যোগ্যতা অর্জন করছে।
প্রতিপক্ষ সত্যি তো আইন থাকতে এসে বাল্য বিবাহ শিক্ষকতা যখন আপনারা ভোটটা দিয়ে দিয়েছেন আম চুরি বন্ধ করতে পুরো আম গাছটা চুরি নিশ্চয়তা চুরি বিধান করেছেন। মাননীয় মডারেটর সত্যি বলতে আমরা এমন এক মানবিক মমতাবোধকে বুঝি যার মাধ্যমে ন্যায় ও অন্যায়ের পার্থক্য অনুধারণ করে এবং অন্যায় থেকে বিরোধ থেকে ন্যায়ের পক্ষে সামাজিক অবস্থান গড়ে তোলে। মাননীয় মডারেটর আমি এখন এমন একটি কথা বলতে চাই যেখানে একটি বাল্য বিবাহ শিকার হবে না, অর্থাৎ প্রতিরোধের কথাটি চিন্তা করতে হবে। মাননীয় মডারেটর আমাদের সবার আগে ভাবতে হবে বাল্য বিবাহ কি কারণে ঘটছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সেভ দ্য চিলড্রেন পরিচালিত একটি জরিপে দেখা গেছে ঢাকা শহরে নির্বাচিত 100টি বসে থাকা 80% কন্যা শিশু বাল্য বিবাহের শিকার হচ্ছে। আর এই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডাক্তার মাহবুব নাসরিন বলেন বাল্য বিবাহের কারণগুলো হলো অশিক্ষা, দরিদ্র, সামাজিক নিরাপত্তার অভাব। মাননীয় মডারেটর প্রতিপক্ষ কঠোর আইনের কথা বলে গেলেন, যখন সমাজের কল্যাণে নিয়োজিত মন্ত্রী প্রকাশ্যে ধূমপান করে আইনের চৌকাঠে কালো কাপড়টি ছড়িয়ে দিচ্ছে, আমরা তো সে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি। তাই আমরা সবাই বলি আইনের কঠোরতা না সচেতনতা হলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। অত্যন্ত চমৎকার রিফাত বিপক্ষের দলনেতা তার বক্তব্য পেশ করলেন। এবার আমি প্রত্যেক দলের 2 দলের দলনেতাকে যুক্তি খণ্ডনের পাল্লা দেব 1 মিনিট করে। প্রত্যেক দলনেতা যুক্তি খণ্ডনের জন্য সময় পাবে 1 মিনিট করে। আমি প্রথমে পক্ষ দলের বৃষ্টিকে তার যুক্তি খণ্ডনের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর বিপক্ষের দলের প্রত্যেকটি বক্তাই ভুল করে যাচ্ছেন, তারা শুধু আইনের কথা বলেছেন কিন্তু আমার আজকের কঠোর আইনের কথা বলেছি। আইন কোনো অপরাধীকে বাধ্যকতা সৃষ্টি করবেন না, অর্থাৎ দৃষ্টান্তমূলক অশান্তি নিশ্চিত করবেন না। আর যাই হোক আমরা তাকে কঠোর আইন বলতে পারি না। এছাড়া আজকে বিপক্ষে বক্তারা বলেছেন আমরা যদি সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। প্রতিপক্ষ লক্ষ্য করুন, অপরাধ প্রবণতা কোনো সমাজে একটি নৈতিক ব্যাপার, অর্থাৎ প্রচলিত সেটি ঘটবে, কিন্তু সেটির জন্য বসে থাকলে সচেতনতা আশা করে থাকলে কেউ কখনো সম্ভব নয়। তার জন্য কঠোর আইনের এবং বাস্তবায়নের প্রয়োজন। মাননীয় মডারেটর আমাদের প্রতিপক্ষের বক্তা সমাজ কল্যাণের স্থানীয় কথা বলে গেছেন, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন যে বর্তমানে আমাদের স্থানীয় মন্ত্রী যে আর যাই হোক আমরা তাকে সচেতনতা নাগরিক বলতে পারি না, অর্থাৎ তার জন্য যেটি প্রয়োজন কঠোর আইন বাস্তবায়নের। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বৃষ্টি আক্তারকে তার যুক্তি খণ্ডন প্রদান করার জন্য। এবার বিপক্ষের দলনেতা রিফাত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। গল্পটি পুরানো এক ব্রাহ্মণ সবাইকে ডেকে বলছে আমাকে কেউ বুঝাতে পারবে? যে আমাকে বুঝাতে পারবে আমি তাকে বলদের জোড়া দিয়ে দিব। কথা শুনে ব্রাহ্মণের স্ত্রী কাঁদো সুরে সুরে বলেন হে গো, কেউ যদি তোমাকে সত্যি বুঝাতে পারে তাহলে আমাদের কি হবে? বলদ দিয়ে দিলে আমরা চলবো কি হবে? কথা শুনে ব্রাহ্মণ বলেছিল হারে পাগল, আমাকে বুঝালে তো আমাকে সারাদিন বুঝাবে, কিন্তু আমি সন্ধ্যাবেলায় বলবো আমি বুঝিনি। প্রতিপক্ষের কথা আর ব্রাহ্মণের মতের কোনো পার্থক্য নেই। মাননীয় মডারেটর পক্ষের দলের 3 জন বক্তাই ঘুরে ফিরে বাল্য বিবাহের বন্ধের কঠোর আইনের কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশের আইনের খুনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তা আমরা তো সবাই জানি, কিন্তু জ্যামিতিক হারে বেড়ে চলছে খুনের ঘটনা। আমরা বাল্য বিবাহের কথায় যদি আসি তাহলে দেখা যায় অসচেতনতার কারণে দেশের 81% মানুষ জানেনই না বাল্য বিবাহ একটি অপরাধ যা বন্ধের কোনো আইন থাকতে পারে না। তাই প্রতিপক্ষ আমরা যতই কঠোর আইনের কথা বলে থাকেন, বাল্য বিবাহ বন্ধ করতে হলে প্রত্যেকটি পরিবারের একজন করে সচেতনতার মানুষ থাকতে হবে, কিন্তু আইন দ্বারাই সচেতনতার মানুষ গড়া কোনোভাবেই সম্ভব নয়। প্রতিপক্ষের বক্তা সতী তাই কথা বলে গেছে, কিন্তু আইন করে নিষিদ্ধ করা গেছে, কিন্তু প্রতিপক্ষ আমরা অস্বীকার করছি না, কিন্তু আইন প্রণয়ন করার জন্য সচেতনতার রামমোহনকে চিন্তা করা লেগেছে। সুতরাং এখানে অসচেতনতার যে অস্বীকার করা কোনো সুযোগ নেই। মাননীয় মডারেটর এত যুক্তি ও তর্ক উপস্থাপনের পরেও যদি প্রতিপক্ষ তাদের অবস্থান থেকে সরে না আসে, তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো তুমি ফিরবে না জেনে ও চেয়ে আসি আমার পথের দিকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ দর্শক শ্রোতা। সুপ্রিয় সুধী, আমরা বিপক্ষ দলের যুক্তি খণ্ডন
শুনলাম রিফাতের কাছ থেকে। এবার আমাদের সম্মানিত বিচারক মন্ডলীর পালা। ওনারা ওনাদের বিজ্ঞ বিচারকদের মাধ্যমে আমরা একটু পরে 1 মিনিট পরে আপনাদেরকে ফলাফল জানিয়ে দেব। সুপ্রিয় সুদী, ডাক্তার আসিফের পূর্বে রোগী মারা যায়, আবার ডাক্তার আসিফের পরে রোগী মারা যায়, এটা আমরা সবাই জানি। সুপ্রিয় সুধী, জয় পরাজয় বড় কথা না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই অনেক বড় ব্যাপার। উভয় দলের যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের বক্তব্যই আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা অত্যন্ত চুলছেড়ে বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি আজকের শ্রেষ্ঠ বক্তা হয়েছে রায়হান। বিচার ঠিক আছে কিনা? ঠিক আছে, তাহলে আরেকবার। অনেক চমৎকার সে যুক্তি উপস্থাপন করেছে এবং পক্ষে যারা আজকে অবস্থান নিয়েছে তাদের বক্তব্য অত্যন্ত চমৎকার এবং গঠনমূলক ছিল। তারা দুটি পক্ষই খুব কাছাকাছি মার পেয়ে তারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে, বা কোন দল জয় হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু বলবো নাকি আপনাদেরকে? দেখে আমি একটু পাবলিক ওপিনিয়ন জেনে নেই কারা জয় হতে পারে। তাহলে আইনি পারবে বাল্যবিবাহ রোধ করতে নাকি? সুপ্রিয় সুধী, আপনাদের কাছে জানাচ্ছি আমাদের বিজয়ী দল হচ্ছে বিপক্ষে যাদের অবস্থান তারা আজকে অত্যন্ত চমৎকার, তোমাদেরকে স্বাগতম। বিপক্ষে যাদের অবস্থান তারা মোট মার পেয়েছে 29 এবং পক্ষে দলের যাদের অবস্থান ছিল তারা মার পেয়েছে 28, মাত্র 1 নাম্বার ডিফারেন্স। চমৎকার। সুপ্রিয় সুধী, আমরা আজকের এই বিতর্কের বিষয় থেকে এই শিক্ষাটা আমরা নেব যে আমরা আইন তো অবশ্যই আমাদের সাথে আছে, কিন্তু তার আগে আমাদেরকে সামাজিক সচেতনতা অবশ্যই প্রয়োজন। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।